প্রত্যেকটা দিনই সকাল থেকে আমাদের নজর রাখতে হচ্ছে পড়শি দেশ বাংলাদেশের দিকে। তার কারণ ওই যে বাংলাদেশের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক রয়েছে এপার বাংলার, এবং সেই কারণের জন্যই বারংবার আলোচনা উঠে আসছে। তার কারণ ওপার বাংলায় যারা হিন্দুরা রয়েছেন তারাও আমাদের পরমাত্মীয়, যাদেরকে মারধর করা হচ্ছে, যাদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যাদের ধর্মীয় প্রতিষ্ঠানে পর্যন্ত ঢুকে ভাঙচুর চালানো হচ্ছে, এবং কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এখনো কেন চুপ সন্তু প্রত্যেকটা দিন সেটা নিয়ে আমাদের প্রশ্ন করতেও হচ্ছে। একদমই তাই। ওপারে সনাতনী হিন্দুরা আমার ভাই, আমার রক্ত, আমার পরিবার, এই ছবিটা গোটা বাংলার যারা রয়েছেন, যারা রাতারাতি চলে আসতে হয়েছিল বাংলাদেশ থেকে, তারা আরো বুঝতে পারছেন। কিন্তু এর জন্যই আমাদের প্রত্যেকে বলছেন লড়াইটা করতে হবে। দেবাশিসদার কাছেও যাব, রাজগোপাল বাবুর কাছে যাব, প্রত্যেকের জন্য কম সময় রয়েছে। দেবাশিসদা, আমার শুধু একটাই বক্তব্য যে আমাদের কোনো একটা জায়গায় না ভয় করছে, আমরা যারা পশ্চিমবাংলায় আছি আমরা ভয়টা এই জায়গায় করছে যে মৌলবাদ শুধুমাত্র একটা ধর্মের জন্য বলা নয়, আর একটা ধর্মকে তোষণ করা হয়। যেভাবে এখানে রাজ্যে কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে বলছে যেখানে নামাজ পড়বে সেটা ওয়াকফ সম্পত্তি হয়ে যাবে, আমাদের ভয় করছে। যেভাবে হুমায়ুন কবির বলছে 30%কে কেটে ভাসিয়ে দাও, আমাদের ভয় করছে। যেভাবে ববি হাকিম নাকি আমাদের যিনি মেয়র তিনি বলছেন হিন্দু হয়ে না জন্মালে সেটা আমার মানে অপরাধ, সেটা আমায় ভয় করছে। এই জায়গাতে যদি এখানকার সরকার এখনো তোষণ চালিয়ে যায় তাহলে কিন্তু আরেকটা বাংলাদেশ পশ্চিমবঙ্গ তৈরি হবে। আমাদের এই জায়গায় সজাগ হতে হবে। রাজগোপাল বাবু, আমি একটা কথা বলতে পারি যে হিন্দু মৌলবাদ বলে কিছু ঘটে না। আমরা যখন বাংলাদেশকে হেল্প করলাম, সাহায্য করলাম, স্বাধীনতা এনে দিলাম, আমরা কিন্তু কোনো জায়গায় ভারতীয় পতাকা তুলিনি। আমরা সেখানে আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেখানে কখনো বলেননি যে হিন্দু মন্দির তৈরি করো। 14 সাল থেকে আমাদের নরেন্দ্র মোদীজি এসেছেন, তিনিও কখনো বলেননি যে কোনো চুক্তি করেননি যে সেখানে একটা রাম মন্দির করো। উনি একমাত্র আমরা দেখেছিলাম যে সেখানে যশোরেশ্বরী মন্দিরে একটা মুকুট দিয়েছিলেন। এছাড়া কোথাও ভারতের ধর্ম চুরি হয়ে হ্যাঁ, কোথাও ভারত বলেনি যে তোমরা এখন হিন্দু মন্দির তৈরি করো, কিছু করো। সুতরাং হিন্দু মৌলবাদ বলে কিছু হয় না। হিন্দু সব জায়গায়, ভগবান রামচন্দ্র শ্রীলঙ্কায় গিয়ে সীতাকে নিয়ে এসে কখনোই বলেননি যে শ্রীলঙ্কাটা আমার, তোমরা শাসন করো। আমাদের লোকেরা গেছে দক্ষিণ পূর্ব এশিয়া, হিন্দু মন্দির তৈরি করেছে, হিন্দু ধর্ম প্রচার করেছে, শান্তির বার্তা। হিন্দুর একমাত্র কথা হচ্ছে সারা পৃথিবী শান্তিতে থাকুক, কোনো জায়গা আমরা দখল করব, এই বাসনা কোনোদিন হিন্দুর হয়নি। আমরা দেখেছিলাম মহাভারতে শ্রীকৃষ্ণের কাছে সব থেকে পাওয়ারফুল অস্ত্র থাকা সত্ত্বেও তিনি কিন্তু 100টা ভুল ক্ষমা করে দিয়েছিলেন। সেই ধর্মে, সেই বিশ্বাসে সনাতনী হিন্দুরা বিশ্বাস করেন, এবং তাদের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশে। কেউ কি চুপ করে বসে দেখছে? তো নয়, চুপ করে বসে দেখছে হয়তো কিছু সুবিধাবাদী যারা রয়েছেন তারা, এবং তারা হয়তো এই ঘোলা জলেও কোনোভাবে মাছ ধরবার মরিয়া চেষ্টা চালাচ্ছেন, যে কারণের জন্য তারা এখনো পর্যন্ত পথে নামছেন না, এখনো পর্যন্ত প্রতিবাদ করছেন না। কিন্তু হ্যাঁ, যদি পাশের বাড়িতে ঢিলটা পড়ে তাহলে সেই ঢিল কোনো না কোনো সময় হয়তো আপনাদের বাড়িতেও পড়তে পারে, যে কারণে প্রতিবাদটা করার সময় এসেছে, ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। আজকের মতন আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করতেই হচ্ছে। বাংলাদেশের এই বেইমানি নিয়ে আলোচনা আমাদের করতেই হচ্ছে, কারণ ভারতের এত অবদান বাংলাদেশের ওপর রয়েছে, কিন্তু সেই অবদানটা কোনোভাবেই তারা মানতে চাইছেন না। কেন মানতে চাইছেন না, কি কারণে, কোথায় সমস্যা, সমস্তটার জন্য আরো প্রত্যেকটা মুহূর্তের ছবিগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে। শুনতো আজকের মতন আলোচনা আমরা এখানেই শেষ করবো। যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ, এবং সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য বাংলাদেশ থেকে, দেশ থেকে শুরু করে এই রাজ্যের সব খবর, সব ছবি সবার আগে শুধুমাত্র রিপাবলিক বাংলায়।